দেখো রাতে এখন আমি মাংস রান্না করছি, মানে রাই শাক দিয়ে মাংস হবে শীতকালে রাত। আজকে আমাদের লাইন ছিল না, মানে দুপুরবেলায় মায়ের ওখানে চলে গেছিলাম, সারাদিন লাইন ছিল না, মানে 5টার সময় এসছে নাকি জানি না, কটার সময় লাইন এসছে। আর এগুলো দুপুরে কেটে কেটে রেখেছিলাম যে দুপুরে রান্না করবো, সেই জন্য এখন রান্না করতে বসে গেলাম। চিকেন হবে, রাই শাক দিয়ে চিকেন, গরম গরম ভাত হয়ে গেছে, খালি মাংসটা হবে। আর দেখো রাত, মানে এখন কটা বাজে জানো, 10:15 বাজে। মাংসটা ভালোভাবে করতে লাগবে। রাই শাক দিয়ে মাংস খেতে আমার প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। শাকটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা কারা কারা খেয়েছো রাই শাক দিয়ে চিকেন? আমি এর আগেও রেসিপি একবার শেয়ার করেছিলাম, আজকে একটু শাকটা আমি একটু বেশ বড় করে দিয়েছি শাকটা। এটা ছোটো ছোটো কুচি করলেও ভালো লাগে, কিন্তু শাকটা একটু বেশি মুখে পড়বে, ভালো লাগে। রাই শাক দিয়ে চিকেন খেতে দারুণ দারুণ লাগে। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাংস দিতে। চিকেনটা দিয়ে দিয়েছি। এখানে কী কী আছে বলো তো? আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো আছে, একটুখানি ধনের গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, রেড চিলি পাউডার আছে, আর আছে চিকেন মশলা। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে রাই শাকটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। আমি আজকে রাই শাকটা একটু বড় সাইজ করে দিয়েছি, ছোটো ছোটো ঝিরিঝিরি করলেও হবে, যেহেতু একটু মুখে পড়বে ভালো লাগবে, সেজন্য আমি একটু বড় সাইজ করে দিচ্ছি। কারণ আগের রেসিপিতেও আমি তোমাদের দিয়েছিলাম, দেখবে ওখানেও আছে, তোমার একটু মানে ঝিরিঝিরি করে দিয়েছিলাম, এটা আজকে একটু বড় সাইজে করে দিয়েছি। চলো হোক, হতে থাকুক, পরে যখন হয়ে যাবে তখন আবার আসছি, একদম কমপ্লিট করে তারপরে আসছি। চলো ভালোভাবে কষিয়ে নিই। ইচ্ছা করে ঠান্ডার মধ্যে, প্রচণ্ড ঠান্ডা, দেখো পুরো হাওয়া আসছে, ঠান্ডা একটা হাওয়া আসছে, আর রান্না করছি পুরো একদম, মানে এখানে মাংস হচ্ছে। চলো পরে ভালোভাবে কষিয়ে নিয়ে, মানে ভালোভাবে রান্না করে তারপরে আসছি। চলো টাটা। ও কালারটা কি দারুণ এসছে। কারা কারা খেয়েছো রাই শাক দিয়ে মাংস? একবার খেয়ে দেখো, রাই শাক দিয়ে মাংস দারুণ দারুণ লাগে। রেডি হয়ে গেছে আমার